আচ্ছা, রুকু অবস্থায় ভুল সমূহ। এক, অনেকে রুকুতে গিয়ে মাথা, পিঠ, কোমর বরাবর করে না এবং পিঠ বিছিয়ে রাখে না, এবং কেউ মাথা উঁচু করে রাখে, আবার কেউ মাথা নিচু করে রাখে। এ সবই মাকরু। কেউ পিঠ গোল করে রাখে, অথচ মাথা, পিঠ, কোমর বরাবর রাখা এবং পিঠ বিছিয়ে রাখা সুন্নাত। এটা আমি এখানে দেখালেও এটা বুঝবেন না, এখান থেকে ভালো করে বুঝতে পারবেন না। এইটা আপনার মসজিদের ইমাম সাহেবকে, যিনি যাকে আপনার ভক্তি শ্রদ্ধা আসে ভালো মনে হয়, ওনাকে দেখাবেন যে আমার রুকুটা হয় নাকি, মাথা, পিঠ, তারপরে কোমর সোজা আছে কিনা, পিঠটা গোল না বিছিয়ে আছে কিনা, এগুলো একটু ওনাকে দেখিয়ে ঠিক করে নেবেন। দুই, অনেকে হাঁটু বাঁকা করে তার সামনে বাড়িয়ে রাখে, আবার কেউ এমন ভাবে দাঁড়ায় যে উপরের অংশ পিছনের দিকে বাঁকা হয়ে থাকে। উপরের অংশ মানে হাঁটুর উপর থেকে এই অংশটা পিছনের দিকে বাঁকা হয়ে থাকে। উভয় পদ্ধতি পা সম্পূর্ণ সোজা না থাকাই ভুল। তাহলে আমরা জানলাম পা সম্পূর্ণ সোজা রাখা সুন্নাত। এবার কিভাবে রাখবে? এর নিয়ম হলো শরীরের ভার সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে রাখা। আমি বলেছিলাম মনে হয়, আহ দেওয়ালের কাছে যখন কি করা হয়, রুকু করা হয় একেবারে কাছে, তখন কিন্তু রুকু করা যায় না, দেওয়ালের সাথে ধাক্কা লেগে যায়। এই কারণটা কি? তার কারণ হলো যে আহ হাঁটু থেকে উপরের অংশ বেঁকে পিছনের দিকে একটু গেছে, সেজন্যই ধাক্কা লাগলো। তো এটাকে সোজা করতে হলে দাঁড়ানো অবস্থায় যেরকম আমরা পা সোজা থাকে, এরকম সোজা করতে হলে একটু সামনের দিকে এরকম কি করতে হবে, ঝুঁকতে হবে, বড়টা সামনের দিকে ছাড়তে হবে। তাহলে এক দুই আঙ্গুল পুরো বডিটা সামনে যাবে, দুই তিন আঙ্গুল, তখন গিয়ে পা গুলো সোজা হবে। এটা খেয়াল রাখা আছে। এটা পুরুষের জন্য, নারীদের জন্য না, হ্যাঁ? নারীরা সামান্য শুধু ঝুঁকে কি করবে, রুকু করবে, হাতগুলো শুধু একটু হাঁটুতে রাখবে আর সামান্য একটু ঝুঁকবে। তাদের জন্য এই যে পিঠ কি করে, মাথা, কোমর সমান রাখা, বিছিয়ে রাখা, এগুলো জরুরি না, পুরুষের জন্য। তিন, অনেকে রুকু অবস্থায় হাতের আঙ্গুল সমূহ মিলিয়ে রাখে, মিলিয়ে রাখে। নারীরা মিলিয়ে রাখবে, পুরুষরা মিলিয়ে রাখবে না। এবং হাতকে হাঁটুর উপর একেবারে হালকা ভাবে রেখে দেয়। অথচ পুরুষদের জন্য নিয়ম হলো আঙ্গুল সমূহ ফাঁকা রাখা, ফাঁকা, এবং উভয় হাত দ্বারা হাঁটুতে শক্তভাবে ধরা, শক্তভাবে ধরতে হবে। চার, অনেকে কোনোই বাঁকা করে রাখে, যা ভুল। কোনগুলো এরকম বাঁকা করে রাখে, রুকু রুকু অবস্থা হাত সম্পূর্ণ সোজা রাখতে হয়, সম্পূর্ণ কি রাখতে হবে, সোজা রাখতে। পাঁচ, অনেকে কোন রকম রুকুতে গিয়ে তাড়াতাড়ি আবার দাঁড়িয়ে যায়, অথচ নিয়ম হলো রুকুতে গিয়ে ধীরস্থির ভাবে কমপক্ষে তিনবার তাসবিহ পড়ে তারপর দাঁড়ানো, তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে তারপর দাঁড়াইতে হবে। ছয়, অনেকে রুকু থেকে সোজা হয়ে হাত ছেড়ে স্থির ভাবে দাঁড়ায় না, বরং সামান্য মাথা উঁচিয়েই সেজদায় চলে যায়। এতে ইচ্ছাকৃত ভাবে দুটি ওয়াজিব, মানে পুরুষদের জন্য বলা হচ্ছে, সামান্য মাথা উঁচিয়ে ঝুঁকিয়ে চলে যায়। অর্থাৎ রুকু থেকে সম্পূর্ণ সোজা হওয়া এবং সোজা হয়ে দাঁড়ানোর পর এক তাসবিহ পরিমাণ বিলম্ব করা, এই যে দুইটা ওয়াজিব তরক করাই নামাজ নষ্ট হয়ে যায়। এমন নামাজ পুনরায় পড়া ওয়াজিব। রোজা রুকু থেকে সোজা হয়ে হাত ছেড়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম এক তাসবিহ পরিমাণ বলার এতটুকু সময় আপনাকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে।